3 এপ্রিল 2026 ইরানের ইস্ফাহানের কাছে এক দুর্গম এলাকার আকাশসীমায় ভূপাতিত হয় একটি আমেরিকান F-15E ফাইটার জেট। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার করা হয় পাইলটকে, কিন্তু ওয়েপন সিস্টেম অফিসার, যাকে সংক্ষেপে WSO বলা হয়, সে ইজেক্ট করেছিল অনেক দূরে ইরানের দুর্গম পাহাড়ি মরুভূমির ভেতরে। তার কোড নেম ছিল ডুট 44 ব্রাভো। সে আহত ছিল, চারদিকে চলছিল তল্লাশি, ইরানি সার্চ টিম ধীরে ধীরে ঘিরে ফেলছিল পুরো অঞ্চল। এমন পরিস্থিতিতে সাধারণত উদ্ধার মিশনের একটাই ভরসা, ইমার্জেন্সি লোকেটর বিকন। কিন্তু বিকন চালু মানেই নিজের অবস্থান শত্রুর কাছেও প্রকাশ করে দেওয়া, অর্থাৎ সে যেন পৃথিবীর মাঝখানে থেকেও অদৃশ্য হয়ে গিয়েছিল। পাহাড়ি মরুভূমির এমন টেরেইনে কোনো রেডিও সিগন্যাল ছাড়া কাউকে খুঁজে পাওয়া স্বাভাবিকভাবে সপ্তাহের পর সপ্তাহ লেগে যাওয়ার কথা, কিন্তু অবিশ্বাস্যভাবে মাত্র 40 ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র পরিচালনা করে একটি পারফেক্টলি কোঅর্ডিনেটেড উদ্ধার অভিযান। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মার্কিন বাহিনী খুঁজে পেল হারিয়ে যাওয়া সেই পাইলটকে, কি টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই সার্চ মিশনে, আর CIA এর ক্লেইম করা সেই টেকনোলজি কতটা বাস্তবসম্মত, এই সবই ব্যাখ্যা করব সায়েন্সনেপ বাংলার আজকের ভিডিওতে। CIA ডিরেক্টর জন রেডক্লিফ ব্রিফিংয়ে বলেছিল, এনিমির কাছে সে ইনভিজিবল ছিল, কিন্তু CIA এর কাছে না। ঠিক কোথায় সেই নিখোঁজ পাইলট আছে সেটা যেন তারা আগে থেকেই জানত। কোনো রেডিও ইন্টারসেপশন নয় কোনো অ্যাক্টিভ ট্রান্সমিশন, তবুও তারা খুঁজে পেল মরুভূমির মাঝে হারিয়ে যাওয়া একজন মানুষকে। এ যেন মরুভূমির বুকে হারিয়ে যাওয়া একটি সুই খোঁজার মতো। আর এখান থেকে জন্ম নেয় এক অস্বস্তিকর প্রশ্নের, আসলে মার্কিন বাহিনী কোন ট্র্যাকিং মেথড ব্যবহার করেছিল? উদ্ধারের কিছুদিন পর নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত হয় এক অদ্ভুত প্রতিবেদন। সেখানে দাবি করা হয় CIA ব্যবহার করেছে একটি হাইলি ক্লাসিফাইড টেকনোলজি, যার নাম গোস্ট মার্মার। রিপোর্টস অনুযায়ী এই সিস্টেম ডেভেলপ করেছে লকহিড মার্টিনের লিজেন্ডারি স্কাঙ্ক ওয়ার্ক ডিভিশন। এটি একটি সিস্টেম যা নাকি কয়েক কিলোমিটার দূর থেকে মানুষের হার্টবিটের ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্ট করতে পারে। প্রতিবেদনটি প্রকাশের পর মুহূর্তেই শুরু হয় তুমুল আলোচনা। সোশ্যাল মিডিয়া, মিলিটারি ফোরাম এবং কনস্পিরেসি চ্যানেল, সব জায়গায় ছড়িয়ে পড়ে গোস্ট মার্মার নামটি। কিন্তু বেশিরভাগ ফিজিসিস্ট আর সায়েন্স জার্নালিস্ট এই দাবিকে সঙ্গে সঙ্গেই উড়িয়ে দেন। তাদের মতে এটা সায়েন্স নয়, পিওর সায়েন্স ফিকশন। কিন্তু এর পরের ঘটনাটা আরও অদ্ভুত দিকে মোড় নেয়। কোয়ান্টাম ম্যাগনেটোমেট্রি নিয়ে কাজ করা কিছু গবেষক হঠাৎ করেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া বন্ধ করে দেন। কিছু রিপোর্টে দাবি করা হয় কয়েকজন রিসার্চারকে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা NDA সাইন করতে বাধ্য করা হয়েছে, আর তখন থেকেই পুরো বিষয়টা দাঁড়িয়ে যায় এক অদ্ভুত ক্রস রোডে। হয় পুরো পৃথিবীকে খাওয়ানো হচ্ছে একটি সিনেমেটিক স্পাই ম্যাথ, অথবা ইন্টেলিজেন্স কমিউনিটি সত্যিই এমন কোনো প্রযুক্তি তৈরি করেছে যা পাবলিকলি নোন ফিজিক্সের সীমাকেও চ্যালেঞ্জ করছে। তবে গোস্ট মার্মারের মূল ধারণাটা পুরোপুরি কাল্পনিক নয়, এর পেছনে রয়েছে বায়োলজি এর রিয়েল ফ্যাক্ট। আমাদের শরীর ইলেকট্রিক্যাল ইম্পালসের মাধ্যমে কাজ করে, আর যেখানেই ইলেকট্রিসিটি থাকে সেখানেই তৈরি হয় ক্ষুদ্র ম্যাগনেটিক ফিল্ড। বিশেষ করে মানুষের হৃৎপিণ্ড যখন কোঅর্ডিনেট ওয়েতে বিট করে, তখন তা শরীরের সবচেয়ে শক্তিশালী বায়োলজিক্যাল ম্যাগনেটিক সিগন্যাল তৈরি করে। কিন্তু সেই সিগন্যাল ডিটেক্ট করা অত্যন্ত কঠিন। 1960-এর দশকে বিজ্ঞানীরা প্রথমবার মানুষের হার্টবিট ম্যাগনেটিকভাবে মেজার করতে সক্ষম হন, কিন্তু তার জন্য প্রয়োজন হয়েছিল সম্পূর্ণ শিল্ডেড একটি ল্যাবরেটরি। বাইরের ভাইব্রেশন, এলিভেটর, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সবকিছু থেকে বিচ্ছিন্ন একটি এনভায়রনমেন্টে। পরবর্তীতে 1970-এর দশকে সামরিক গবেষণায় ব্যবহৃত হয় সুপার কন্ডাক্টিং কোয়ান্টাম ইন্টারফিয়ারেন্স ডিভাইস বা স্কুইড ম্যাগনেটোমিটার নামে অত্যন্ত সেন্সিটিভ সেন্সর। তবে সেগুলো হার্টবিট ডিটেক্ট করার জন্য নয়, মূলত সমুদ্রের নিচে চলমান বিশাল সাবমেরিনের ম্যাগনেটিক অ্যানোমেলি খুঁজে বের করার জন্য তৈরি করা হয়েছিল। কারণ ম্যাগনেটিক ফিল্ড ডিস্টেন্সের সাথে খুব দ্রুত দুর্বল হয়ে যায়। মানুষের বায়োলজিক্যাল সিগন্যাল ডিটেক্ট করার প্রযুক্তি বাস্তব হলেও সেটা সীমাবদ্ধতা ছিল ভয়ঙ্কর। সেন্সর সাধারণত শরীরের কয়েক সেন্টিমিটার কাছাকাছি রাখতে হতো। আর এখানেই গোস্ট মার্মারের গল্পে আসে নতুন এক শব্দ, NV ডায়মন্ড সেন্সর, যার অর্থ নাইট্রোজেন ভ্যাকেন্সি ডায়মন্ড সেন্সর। একটি পিওর ডায়মন্ড মূলত কার্বন অ্যাটমের পারফেক্টলি অর্ডার্ড ল্যাটুস স্ট্রাকচার, কিন্তু বিজ্ঞানীরা যদি সেই স্ট্রাকচারের মধ্যে ইচ্ছাকৃতভাবে টাইনি ডিফেক্ট তৈরি করেন,
একটি কার্বন অ্যাটমের জায়গায় নাইট্রোজেন বসিয়ে দেন আর পাশের একটি কার্বন সরিয়ে ছোট্ট একটি ভ্যাকেন্সি তৈরি করেন, তাহলে সেখানে ট্র্যাপড হয়ে যায় বিশেষ ধরনের ইলেকট্রন স্টেট। এই ট্র্যাপড ইলেকট্রনের কোয়ান্টাম স্পিন বাইরের ম্যাগনেটিক ফিল্ডের প্রতি অত্যন্ত সেন্সিটিভ। সহজ ভাষায়, যখন বাইরের কোনো ম্যাগনেটিক ফিল্ড এই ট্র্যাপড ইলেকট্রনের উপর প্রভাব ফেলে তখন তাদের এনার্জি স্টেট পরিবর্তিত হতে শুরু করে। স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন এনার্জি লেভেল একটি সিঙ্গেল বেজ লাইনের মতো থাকে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড উপস্থিত হলে সেই লেভেল দুই ভাগে ভাগ হয়ে যায়। ফিজিক্সে এই ফেনোমেননকে বলা হয় জি-ম্যান এফেক্ট, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড যত পরিবর্তিত হবে ইলেকট্রন এনার্জি লেভেলের সেপারেশনও তত বদলাবে। আর এখানেই আসে আসল ক্লেভার পার্ট। সায়েন্টিস্ট ডায়মন্ডের উপর লেজার আর মাইক্রোওয়েভ সিগন্যাল পাঠায়, তারপর অবজার্ভ করে ডায়মন্ড কোন স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করছে, কারণ এনার্জি লেভেল স্প্লিট হওয়ার সাথে সাথে অ্যাবজর্পশন ফ্রিকোয়েন্সিও বদলে যায়। সেই টাইনি ফ্রিকোয়েন্সি শিফট মেজার করেই সারাউন্ডিং ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেন্থ অত্যন্ত প্রিসাইজভাবে বের করা সম্ভব হয়। এভাবেই তৈরি হয় অত্যন্ত সেন্সিটিভ কোয়ান্টাম ম্যাগনেটোমিটার। এই সেন্সর রুম টেম্পারেচারেই কাজ করতে পারে, ম্যাসিভ কুলিং সিস্টেম বা হেভি শিল্ডিংয়ের দরকার পড়ে না। থিওরিটিক্যালি এমন হার্ডওয়্যার সেন্সর বা ড্রোন এয়ারক্রাফটেও বসানো সম্ভব, কিন্তু এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি ড্রোন মাউন্টেড ডায়মন্ড সেন্সর কি সত্যি 60 কিলোমিটার দূর থেকে একজন আহত মানুষের হার্টবিট ডিটেক্ট করতে পারবে? এখানে আসে ফিজিক্সের একটি ল, ম্যাগনেটিক ফিল্ড ইনভার্স কিউব ল মেনে চলে, অর্থাৎ দূরত্ব বাড়ার সাথে সাথে সিগন্যাল স্ট্রেংথ ভয়ঙ্করভাবে কমে যায়। মানুষের বুকের কাছে হার্টবিটের ম্যাগনেটিক ফিল্ড প্রায় 50 পিকোটেসলার মতো, কিন্তু 60 কিলোমিটার দূরে গিয়ে সেই সিগন্যাল এতটাই ক্ষুদ্র হয়ে যায় যে তা পৃথিবীর প্রাকৃতিক ম্যাগনেটিক নয়েজের মধ্যেই হারিয়ে যায়। বর্তমান পাবলিকলি নোন সেন্সর টেকনোলজি দিয়ে এমন সিগন্যাল পড়া কার্যত অসম্ভব, কারণ তখন শুধু মানুষের হার্টবিট নয়, পাখি, বন্যপ্রাণী, ড্রোনের ইলেকট্রনিক্স, এমনকি পৃথিবীর নিজস্ব ম্যাগনেটোস্ফিয়ারও সিগন্যাল হারিয়ে যেতে পারে। বিজ্ঞান এখানে খুব পরিষ্কার, বর্তমান নোন ফিজিক্স অনুযায়ী 60 কিলোমিটার দূর থেকে মানুষের হার্টবিট ডিটেক্ট করা সম্ভব নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি গোস্ট মার্মার গল্পটা ফিজিক্সের কাছেও ভেঙে পড়ে, তাহলে ইন্টেলিজেন্স কমিউনিটি কেন এমন ধারণা লিক করবে? এর উত্তর হয়তো লুকিয়ে আছে সামরিক ইতিহাসের বহু পুরনো একটি কৌশলে। কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনোলজি লুকানোর সবচেয়ে কার্যকর উপায় হলো মানুষকে আরও অবিশ্বাস্য একটি গল্প বিশ্বাস করানো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ফাইটার পাইলটরা রাতের আকাশে অবিশ্বাস্য নির্ভুলতায় জার্মান বিমান ইন্টারসেপ্ট করতে শুরু করে। এটার ব্যাখ্যায় ব্রিটিশ সরকার সংবাদ মাধ্যমকে বলেছিল তাদের পাইলটরা প্রচুর গাজর খাচ্ছে, তাই নাইট ভিশন ভালো হয়ে গেছে। এই গাজরের গল্পটা পুরোপুরি গাঁজাখড়ি এবং মিথ্যা ছিল। আসল সত্য হলো ব্রিটিশরা গোপনে এয়ারবোর্ন রাডার তৈরি করেছিল, আর তারা চেয়েছিল জার্মানরা যেন আসল প্রযুক্তির খবর না পায়। অনেক সময় মডার্ন মিলিটারি রিউমারও একইভাবে কাজ করে। অসম্ভব শোনানো গল্পটা হয়তো শুধু স্মোক স্ক্রিন, আসল ব্রেক থ্রু অন্য কোথাও। সম্ভবত যুক্তরাষ্ট্র হার্টবিট ডিটেক্ট করছিল না, বরং তারা ব্যবহার করছিল পৃথিবীর নিজস্ব ম্যাগনেটিক ল্যান্ডস্কেপ। আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড পুরোপুরি ইউনিফর্ম নয়। ভূপৃষ্ঠের নিচের রক কম্পোজিশন আর মিনারেল স্ট্রাকচার প্রতিটি অঞ্চলে তৈরি করে আলাদা আলাদা ম্যাগনেটিক ফিঙ্গারপ্রিন্ট, এক ধরনের ইনভিজিবল ম্যাপ। আর মডার্ন ওয়ারফেয়ারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জিপিএস স্যাটেলাইট সহজেই জ্যাম বা ডেস্ট্রয় করা যায়, কিন্তু কোয়ান্টাম ম্যাগনেটিক নেভিগেশন স্যাটেলাইট ছাড়াই কাজ করতে পারে। এখন প্রশ্ন হলো, গোস্ট মার্মার কি সত্যি হার্টবিট ট্র্যাকিং টেকনোলজি, নাকি এটা ছিল আরও বাস্তব, আরও ভয়ঙ্কর কোনো ক্লাসিফাইড নেভিগেশন সিস্টেম আড়াল করার জন্য তৈরি করা এক নিখুঁত মিথ? আজও সেই প্রশ্নের কোনো অফিসিয়াল উত্তর নেই, আর হয়তো এই কারণেই গোস্ট মার্মার এখনও আধুনিক সামরিক ইতিহাসের সবচেয়ে রহস্যময় প্রযুক্তিগত দাবিগুলোর একটি হয়ে আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আরও জানা অজানা বিজ্ঞান ভিত্তিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে।